আমি তঞ্চঙ্গা জাতির। আমি তো বাঙালি জনগোষ্ঠীর সাথে গিয়েই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা কেঁদেছি, আমার জনগোষ্ঠী কেঁদেছে, পুরো বাংলাদেশ কেঁদেছে। আমার লাইফও তখন রিস্কে ছিল। আমি গণ অভ্যুত্থানে গিয়েছিলাম কেন? দেশের মানুষের জন্য, যাতে দেশের মানুষ একটু নতুনভাবে বাঁচতে পারে। সব হলো যে ক্ষমতাসীনদের দলে, তারা যেভাবে চাচ্ছে সেভাবে চাইলেই মানুষের ব্রেন ওয়াশ করতে পারছে। তো এই জন্যে মূলত তাদের আদিবাসী শব্দ গ্রাফিটি নিয়ে সমস্যা। কারণ আদিবাসী শব্দের গ্রাফিটি যদি একবার হয়ে যায় তাহলে তো তাদের ভূমির হারিয়ে যাবে, তাদের ভূমিটা বেদখল, তাদের তো ভূমির অধিকার ফিরিয়ে দিতে হবে। তো আমার সবসময় একটা কথা যে এই অধিকারটা আমরা কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদী না, বিচ্ছিন্নতাবাদী প্রশ্নই ওঠে না। আমি আমার জন্মের পর থেকে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশকে ভালোবেসে এই যে গণ অভ্যুত্থানের বিষয়ে যখন আমি যে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাকে আনা হয়েছে, তার কারণ আমি একজন ফ্রন্ট লাইনে সহযোদ্ধা ছিলাম তাদেরই সাথে। আমার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল সে সময় ফ্যাসিবাদী সেই সরকারের অংশীরা, তারা আমার ভাইয়ের হাত পা ভেঙে দেয়। আমার এবং আমার সাথে আরো দুজন এবং আমার মা ছিল, তাদের সামনে আমাকে তারা হত্যা করার চেষ্টা করে। কিন্তু সেই সময় আমার সাথে যে দুজন সহযোদ্ধা ছিল, একজন বরিশাল ইউনিভার্সিটি ইউলুবের একটা মেয়ে, দুজন মেয়ে আর আমার মা, যে কারণে মূলত সেই সময় তারা আমাকে আহত করে বলতে আমাকে চট থাপ্পড় দেয়, কিন্তু সেইভাবে গুরুতর আহত করতে পারেনি। তো আমার লাইফও তখন রিস্কে ছিল। আমি গণ অভ্যুত্থানে গিয়েছিলাম কেন? দেশের মানুষের জন্য, যাতে দেশের মানুষ একটু নতুনভাবে বাঁচতে পারে। আমরা তো অনেক দিন ধরে একটা মিথ্যা বানোয়াট কি বলবো, মিথ্যার আছি যে আমাদেরকে যদি সরকার বলে 30 কোটি টাকা খরচ হচ্ছে, আমরা গিয়ে সেটা ক্রস চেক করতে পারছি না। তো আমরা ছিলাম সেই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের মানবিকতা আমাদের কাছে প্রথম হয়েছে যে একটা মানুষ মারা যাচ্ছে। আমি আবু সাইদের মৃত্যুর রেকর্ড দেখলাম যে পুলিশ কিভাবে তার ভিডিও রেকর্ডকে তারা কিভাবে বলছে যে পুলিশের উপর আগে হত্যা হয়েছে। এই ধরনের বানোয়াট রিপোর্টে আমরা মানুষে কি করে সেদিন ঘরে থাকতে পারতাম? আমরা কোন মানুষের? আমি তঞ্চঙ্গা জাতির। আমি তো বাঙালি জনগোষ্ঠীর সাথে গিয়েই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা কেঁদেছি, আমার জনগোষ্ঠী কেঁদেছে, পুরো বাংলাদেশ কেঁদেছে। কেন কেঁদেছে? আমরা মানুষ, আমরা এই বাংলাদেশের অংশ। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বিধায়, প্রতিটা জাতিকে ভালোবাসি বিধায় আমরা গিয়েছি। সেদিন যারা হলো যে তখন আপনার যে পোশাকে পড়ুক, সে যে লেবাসই পড়ুক, তারা যখন রাস্তায় নেমেছে, আমরা তাদেরকে নিজেদের অংশ বলে মনে করেছি। আমরা তখন নিপীড়িত ভেবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার রাস্তায় নেমেছি, তাদের হয়ে দাঁড়িয়েছি, কারণ আমরা সেই মনুষ্যত্ব জায়গা থেকে নেমেছিলাম। অনেকেই বলে যে এই বাংলাদেশের অংশী হিসাবে আমি ফ্রন্ট লাইনে। সত্যি কথা বলতে গেলে এই বাংলাদেশ সরকার আমার কোনো নিরাপত্তা দিতে পারছে না, আমাকেও পারছে না, আমার জাতিগোষ্ঠী, আমার বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসীদেরও পারছে না। এবং এবং হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ যারা সাধারণ, তারাও আসলে কতটা এই বর্তমান বাংলাদেশে আসলে কতটা নিরাপদ আমি আসলে ঠিক বলতে পারছি না। কারণ সবাইকে একটা প্রান্তিকীকরণ বা বলেন একটা অপশক্তি মাথাচাড়া দেওয়ার একটা চেষ্টা করছে।